যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। যেই সরকার গঠন করে সরকারে যায়, পুলিশ বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সবকিছুকে তার নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করে, দলীয়করণ করার চেষ্টা করে এবং নিজের দলের একটা আধিপত্য সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যার ফলে তাদের দাপটে সাধারণ মানুষ আসলে অসহায় থাকে কার্যত। সেটা শুধু হাসিনার 15 বছরের ফাঁসিবাদের জমানায় নয়, ঘুরে ফিরে দেখা গেছে সব সরকারের আমলেই মোটামুটি একই অবস্থা ছিল। কিন্তু হ্যাঁ, শেখ হাসিনা যেভাবে নিজেকে একেবারে আল্লাহ খোদার পর্যায়ে নিয়ে মানুষের উপরে যে জুলুম, দমন, পীড়ন, নির্যাতন, নিপীড়ন চালিয়ে দেশে যে একটা রামরাজত্ব কায়েম করেছিল, আল্লাহ খোদাকেও ভয় করে নাই। এইরকম ভাবে আবার কেউ করে নাই। নিজেকে একেবারে ফিরাউন নমরুদের কাতারে নিয়ে গেছিল। ফিরাউনকে নাকি একজন বলেছিল যে আপনি এত বেপরোয়া হইলেন কেন? সে পাবলিকলি আল্লাহর বিরুদ্ধে বলতো, কিন্তু ভিতরে ভিতরে নাকি মানে আল্লাহ যে একজন আছে সেটা তিনি স্বীকার করতেন। তো বলে যে তাহলে আপনি তো নিজেও আল্লাহকে মানে আপনি স্বীকার করেন যে আল্লাহ একজন আছে, তো আপনি এইভাবে এত বেপরোয়া আচরণ করছেন কেন? বলছে আমাকে তো কেউ থামায় নাই। এই শেখ হাসিনা যে এতটা বেপরোয়া হয়েছে, কাউকে তো রক্ষা করে নেই। কি অহংকার, কি দাম্ভিকতা যে আমি শেখ মুজিবের কন্যা, 42টা টেলিভিশন চ্যানেল আমি দিয়েছি, 18 কোটি মানুষকে আমি খাওয়াই, মানে সে খাওয়াই, উন্নয়ন সব সে করে। অথচ তার বাসায় যে পোলাও কোরমা রান্না হয় তার ছেলের জন্য, মেয়ের জন্য, তিনি যে সিঙ্গাপুরে, লন্ডনে চিকিৎসা নেন, সেটাও নেন কিন্তু আপনার আমার ভ্যাট ট্যাক্সের পয়সায়। হয়তো আমরা সহজভাবে জানি না, বুঝি না। প্রতিনিয়ত উঠতে বসতে আমরা সরকারকে ভ্যাট দিয়ে ট্যাক্স দিই। ধরেন আমার সামনে এই যে দুজন মুরব্বী বসে আছে, শাশুড়, ওনাদের পায়ে যে প্লাস্টিকের স্যান্ডেল, ওই স্যান্ডেলটা কিনতে দেয়া ওই কোম্পানি যখন এই প্লাস্টিকের র ম্যাটেরিয়ালস বাইরে থেকে আমদানি করছে তখন সরকারকে ভ্যাট দিছে। আবার এটা যখন জুতাটা মেশিন ডাইস যেটা জুতা বানায় ওই মেশিনটা আনছে, ওই সময় সরকারকে ভ্যাট দিছে, ট্যাক্স দিছে। এটা যখন বাজারে আনছে সেখানে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। ওইটা যে খুচরা দোকানদার বেচে ও সরকারকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। তাহলে পদে পদে প্রত্যেকটি পণ্যের আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই। এই ভ্যাট ট্যাক্সের পয়সায় আমাদের যে প্রশাসন বা সরকারি কর্মকর্তা কর্মচারী, ওসি সাহেব, ইউনো সাহেব, পয়সায় তারা বেতন নেন, জনগণের পয়সা উন্নয়ন করেন, কিন্তু মাতব্বরি দেখেন যে তিনি সবকিছু করে ফেলছেন। তো এই যে শেখ হাসিনার দাম্ভিকতা বলেছিলেন, শেখ হাসিনা পালায় না, শেষ পর্যন্ত কি নির্মম নিষ্ঠুর ভাবে আল্লাহ তাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। দেখেন, আমি 18 তারিখ গ্রেপ্তার হয়েছিলাম। ডক্টর ইউনুসকে কেরানীগঞ্জের সূর্যমুখী বিল্ডিং এর 2য় তলায় তাকে রাখার জন্য রুম প্রস্তুত করেছিল, যে ইউনুস সাহেবকে শেখ হাসিনা কারাগারে নিয়ে তার মনের খায়েশ পূরণ করবেন, যে এরকম একজন ব্যক্তি তাকে তিনি জেলে নেবেন, তার মন চাইছে জেলে নেবেন। খালেদা জিয়াকে নিয়েছেন, আর অনেক মানুষকে নিয়েছেন, তার যাকে মন চাইছে তাকে জেলে নিয়েছেন। গত 15 বছরের বিরোধী দলের প্রায় 3500 মানুষকে তার বেআই সেনাবাহিনীর একজন কুখ্যাত সামরিক কর্মকর্তা তারিক সিদ্দিকীকে দিয়ে গুম খুন করিয়েছেন। ইউনুস সাহেবকে ওই সূর্যমুখীর বিল্ডিং এর 2য় তলায় রাখবেন। শাকিল জেলে গেছে, শাকিল সূর্যমুখী চিনে, বা টুকু ভাই আপনাদের এলাকার ছেলে, আমরা একসাথে জেলে ছিলাম, টুকু ভাই চেনে, আরো যারা জেলে গেছে অনেকে চেনে। তো সেইখানে রাখবে, রুম প্রস্তুত করেছে। কিন্তু আল্লাহর কি বিধান, মানে আল্লাহর কি খেলা দেখেন। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আর ডক্টর ইউনুসের জেলে যাওয়া লাগে নাই। তিনি প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যে পদটি অলঙ্কৃত করে রেখেছিলেন, জোর জবরদস্তি করে ধরে রেখেছিলেন, সেখানে ডক্টর ইউনুস বসেছেন। কাজে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমি আপনাদের কাছে খোলামেলা বলছি, জেলখানায় আমি নামাজ পড়ে 3টা দোয়া করতাম, যে আল্লাহ আমার পরিবার, যেটা আমার 2টো ছোট ছোট বাচ্চা, তাদেরকে সুস্থ রাখেন। এত মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন চলছে, এই জালেমের হাত থেকে দেশের মানুষকে মুক্তি দেন, যেই পথে উত্তম ফয়সালা আপনি সেটা দান করেন। এই দোয়াগুলো করতাম। তো আল্লাহর শুকরিয়া যে কয়েকদিনের মধ্যে দেখেন আল্লাহ হাসিনার এইরকম পতন ঘটাইয়া আমাদের সকলে একটা স্বস্তির ব্যবস্থা করেছে। এই যে টাঙ্গাইল মাওলানা ভাসানীর মতো একজন জাতীয় নেতা, তার মাজারে ফুল দিতে আসলাম, কিভাবে আমাদের উপরে হামলা করেছিল দেখেছিলেন। কোথায় আজকে তারা, কোথায় তাদের আধিপত্য, কোথায় তাদের দাম্ভিকতা? চোরের মতো এখন মনে করেন প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে না। এমন কাজ কেউ করেন না যে ক্ষমতায় থাকতে বাহাদুর, ক্ষমতায় থেকে গেলে ফকিরের সমানও দাম দেয় না মানুষ। এই যে এখন যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, কোন রাজনৈতিক দলের কিন্তু এটা সরকার না। এই সরকার
জাতীয় নির্বাচন দিবে। তার আগে জনগণের যে প্রত্যাশা, এই যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যে দৈত্য দানব হয়ে ওঠে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে জমিদার হয়ে ওঠে, এই জমিদার যেন না হতে পারে, দৈত্য দানব যেন না হতে পারে, তার জন্য আমরা বলছি যে সংসদে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকতে হবে। যেই রাজনৈতিক দল জনগণের ভোট পাবে তারা যেন সংসদে থাকতে পারে, তার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের একটা বিধান, অর্থাৎ কোন দল যদি 1% ভোট পায় সারা বাংলাদেশে, সেই দলের 3 জন সংসদ সদস্য প্রার্থী থাকবে। কোন দল যদি ছোট দল 10% ভোট পায়, তার 3 গুণ, যেহেতু 300 আসন, 30 জন এমপি থাকবে। তাহলে কোন একক দলের মাতব্বরী সংসদে থাকবে না। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থা আমাদের দল সহ জামাত, বিভিন্ন দল, একমাত্র বড় 2-1টা দল ব্যতীত সব দল এই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছে। বিচারক সহ সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের প্রক্রিয়ায় একটা সুস্পষ্ট নীতিমালা আনা, যেন দক্ষ, যোগ্য, মেধাবী লোক নিয়োগ পায়, মামু খালুর জোরে যেন নিয়োগ না পায়। প্রমোশনের ক্ষেত্রে যেন দলবাজি, চাটুকারিতা, টাকা পয়সা বিবেচনা না করা হয়। সেই জন্য আমরা সরকারি চাকরিতে নিয়োগে, পদোন্নতিতে সংস্কারের দাবি জানিয়েছি। আমরা রাষ্ট্রের এরকম মৌলিক কিছু সংস্কারের দাবি জানিয়েছি। সেটা করার জন্য সরকার 6টা কমিশন করে দিয়েছে। তাদেরকে 3 মাসের সময় দিয়েছে। 3 মাস পরে তারা প্রতিবেদন দেবে, সেই আলোকে সরকার রাষ্ট্র সংস্কার করবে। তো এই সংস্কারের জন্য যদি 1 বছর 2 বছর সময় লাগে, আমরা সরকারকে সেটা দেব। কারণ শেখ হাসিনা তো ক্ষমতায় ছিল 15 বছর। 15 বছর আমরা সহ্য করি নাই। তো এই সরকার যদি 2 বছর থাকে, আমাদের লস থাকে। 2 বছর থেকে যদি রাষ্ট্রকে সঠিক লাইনে নিয়ে আসতে পারে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ যদি রাজনীতিবিদদেরকে সোজা করতে পারে, তাহলে ভালো না? আপনারা সবাই জানেন, বোঝেন, চোখ আছে, কান আছে। শেখ হাসিনার পতন হয়েছে, কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই। এই সরকারের তো কোনো রাজনৈতিক দল না, যদিও এই সরকারের সাথে সংশ্লিষ্ট 2-4 জন ব্যক্তি, তারা কিছু রাজনৈতিক কথাবার্তা বলেন আবেগ থেকে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তারা যখন আন্দোলন করেছে, এই গণ অধিকার, এই বিএনপি, এই জামাত, সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। এই যে ইমন মারা গেল, ইমনের ভাই এখানে বক্তব্য রেখেছে, এমপি মন্ত্রী হওয়ার জন্য তারা রাস্তায় নামে নাই। দেশের পরিবর্তন, এই জালেমের হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছিল। সাধারণ মানুষ একটা স্বস্তি চেয়েছিল, দেশটা ভালো থাকুক, এই জন্য তারা জীবন দিয়েছিল। তো কাজেই এই যে পরিবর্তনটা হয়েছে, এখন আমরা দেখি কোন রাজনৈতিক দলের উৎপাত ব্যাপক মাত্রায়। ধরেন ভিন্ন মতের রাজনীতি করার কারণেও অনেককে আবার এখন হুমকি দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের মতো। আবার দেখা যায় বাজারে, গার্মেন্টসে, মিল কলকারখানায় চাঁদা তোলা হচ্ছে। তো ওই যে মিল কলকারখানায় যদি চাঁদা তোলা হয়, বাজারে যদি চাঁদা তোলা হয়, ওইটা আলটিমেটলি আপনার আমার উপরে এসে পড়ে। কাজী এই চাঁদাবাজদেরকে নির্মূল করার জন্য এই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, এবং আমরা বলেছি সেনাবাহিনী, পুলিশ বাহিনী যৌথ অভিযান চালান, একেবারে সুতার মতো সোজা করিয়া বলেন সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট।